বেঙ্গল এসটিএফ এর বড়সড় সাফল্য। যেমনটা খবর পাওয়া যাচ্ছে, হোয়াটসঅ্যাপে ওটিপি বিক্রির পর্দাফাঁস, অবৈধ চক্রের পান্ডাকে গ্রেফতার করা হয়েছে হিমাচল প্রদেশ থেকে। আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, কি ধরনের অবৈধ চক্র চলতো? একেবারে দেখো, হোয়াটসঅ্যাপে ওটিপি বিক্রির অবৈধ চক্রের পান্ডাকে হিমাচল প্রদেশ থেকে গ্রেফতার করে গতকাল ফিরেছেন বেঙ্গল এসটিএফ এর টিম। খতিয়ে দেখা হচ্ছে পাকিস্তান এবং চীনেও এই ওটিপি বিক্রির একটা সম্ভাবনা রয়েছে এই বিষয়টাও। তোমাকে জানাবো, 2 সপ্তাহ আগে একটি বিশেষ অভিযানে বেঙ্গল এসটিএফ প্রথমে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে এবং পরে হুগলি, পূর্ব বর্ধমানের এলাকা থেকে কয়েকজনকে গ্রেফতার করেছিল। এই অভিযানে মোট 9 জনকে গ্রেফতার করা হয় সেই সময়, যারা জাল সিম কার্ড সংগ্রহ থেকে শুরু করে সক্রিয় করার সঙ্গে জড়িত ছিল এবং হোয়াটসঅ্যাপে ওটিপি তৈরি অন্যান্য কাজেও বিভিন্ন অবৈধমূলক কাজ তারা করত। বেঙ্গল এসটিএফ এর এই অভিযোগের পর মুর্শিদাবাদ থানায় একটা মামলা করা হয়। তদন্ত শুরু করার পরে পুলিশ রিমান্ডে নেওয়া হয় এই সমস্ত ব্যক্তিকে এবং পুলিশি হেফাজতে থাকাকালীন এই ব্যক্তিরাই একটি ইঙ্গিত দিয়েছিল যে হিমাচল প্রদেশে তাদের একটা চক্র চলছিল এবং এসটিএফ এর টিম সেটা জানতে পেরে তারা হিমাচল প্রদেশ থেকে একজনকে গ্রেপ্তার করেন, যার নাম গৌরব শর্মা, 35 বছর বয়স। এবং তদন্ত অনুসারে বেঙ্গল এসটিএফ থেকে হিমাচলে দল পাঠিয়ে অভিযান চালানো হয় এবং স্থানীয় পুলিশের সহায়তাও নেওয়া হয় সেখানে। বেঙ্গল এসটিএফ এই গৌরব শর্মার বাসভবনে অভিযান চালায় এবং গৌরব শর্মাকে গ্রেফতার করে। তার কাছ থেকে যে সমস্ত কিছু উদ্ধার হয়েছে, আইআরসিটিসি, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সুইগি, জোম্যাটোর মতো ইত্যাদি বিভিন্ন জায়গার ওটিপি, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তিনি ক্রিপ্টো এবং বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অ্যাকাউন্টে তিনি ইউপিআই আইডির মাধ্যমে টাকা প্রদান করতেন। এছাড়াও গৌরব শর্মা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন নম্বর সহ একাধিক ওটিপি বিক্রি করে দিতেন। গৌরবকে হিমাচল প্রদেশের সংশ্লিষ্ট আদালত কর্তৃক অনুমোদিত ট্রানজিট রিমান্ডের 6 ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল আনা হয়েছে এবং তার কাছ থেকে আরো বিস্তারিত জানার জন্য এবং আর কে কে জড়িত আছে এটা জানার জন্য আজকে বহরমপুর আদালতে তাকে তোলা হবে। সেখানে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে সরকারি আইনজীবীর পক্ষ থেকে। ধন্যবাদ।